এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। বিজেপি নেতা রাকেশ সিং গ্রেপ্তার। গভীর রাতে ট্যাংরা থেকে ধৃত রাকেশ সিং। অস্ত্র আইন সহ একাধিক ধারায় মামলা। বিহারে কংগ্রেসের সভায় প্রধানমন্ত্রী স্বর্গীয় মাকে অপমান, তারই প্রতিবাদ করেছিলেন এই বিজেপি নেতা রাকেশ সিং। কংগ্রেসের রাজ্য দপ্তরে প্রতিবাদ জানিয়েছিলেন তিনি। আর প্রতিবাদ দেখানোর কারণে বিজেপি নেতা রাকেশ সিংকে গ্রেপ্তার করা হয়েছে। প্রতিবাদ দেখিয়েছিলেন বিজেপি নেতা রাকেশ সিং। বিহারে কংগ্রেসের সভায় প্রধানমন্ত্রী স্বর্গীয় মাকে অপমান, যার সঙ্গে রাজনীতির কোনো দূর দূরান্তের সম্পর্ক নেই, তাকে অপমান করা হচ্ছে বিহারে কংগ্রেসের সভা থেকে। এরই প্রতিবাদ করেছিলেন বিজেপি নেতা রাকেশ সিং। আর সেই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে রাকেশ সিংকে। অর্থাৎ যে ছবি দেখা যাচ্ছে, এ রাজ্যে কোনোভাবে প্রতিবাদ করা যাবে না, প্রতিবাদ করলেই গ্রেপ্তার হতে হবে। বিজেপি নেতা রাকেশ সিং গ্রেপ্তার। গভীর রাতে ট্যাংরা থেকে ধৃত রাকেশ সিং। অস্ত্র আইন সহ একাধিক ধারায় মামলা। বিহারে কংগ্রেসের সভা থেকে প্রধানমন্ত্রী স্বর্গীয় মাকে অপমান করা হয়েছে, কুকথা বলা হয়েছে, যার সঙ্গে রাজনীতির দূর দূরান্তের কোনো সম্পর্ক নেই, সেই প্রধানমন্ত্রীর মাকে অপমান করা হয়েছে। এই বিষয় নিয়ে সরব হওয়ার কথা ছিল কংগ্রেস আরজেডির, কিন্তু সে বিষয় নিয়ে দেখা গেল তাদের মুখে কুলুপ। কিন্তু কি দেখা গেল, যে বিজেপি নেতা রাকেশ সিং তিনি যখন প্রতিবাদ করলেন, তাকে গ্রেপ্তার করা হয়েছে। কংগ্রেসের রাজ্য দপ্তরে প্রতিবাদ। এই মুহূর্তে সরাসরি চলে যাব প্রতিনিধি এলিনার কাছে। এলিনা, এ রাজ্যে প্রতিবাদ করলেই গ্রেপ্তার হতে হবে, কিন্তু আমরা যখন দেখি ধর্ষণ খুনের মতন ঘটনা ঘটে যায়, সেখানে গ্রেপ্তার করা যায় না, সেখানে দিনের পর দিন অভিযুক্তরা পালিয়ে যায়। কিন্তু প্রতিবাদ, প্রধানমন্ত্রীর মাকে কুকথা বলা হয়েছে, তার প্রতিবাদ জানানোর জন্য গ্রেপ্তার হলেন বিজেপি নেতা রাকেশ সিং। ফাইল দেখো, খুব অদ্ভুত ভাবে এই রাজ্যে যখন ধর্ষণ হয়, এই রাজ্যে যখন একের পর এক দুর্নীতি হয়, তখন কিন্তু কোন রকম কোনো আওয়াজ কেউ তোলে না। যখন তারা প্রতিবাদ কেউ করতে যায় এই বিষয়ে, তখন তাদের কণ্ঠরোধ করা হয়। বিজেপি নেতা রাকেশ সিং এর ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। অবশ্যই গতকাল রাত্রিবেলা তাকে ট্যাংরা এলাকার একটি আবাসন থেকে গ্রেপ্তার করা হয়েছে, কারণ তার অপরাধ ছিল তিনি প্রতিবাদ করেছিলেন প্রধানমন্ত্রীর মাকে, যিনি স্বর্গীয়া, যিনি ইহলোক ছেড়ে চলে গিয়েছেন, তাকে আক্রমণ করা হয়েছিল, কুকথা বলা হয়েছিল। বলেছিল কারা? কংগ্রেসের কর্মীরা। বিহারের ভোটার অধিকার যাত্রা থেকে তারা একের পর এক প্রধানমন্ত্রীর মাকে উদ্দেশ্য করে, স্বর্গীয়া মাকে উদ্দেশ্য করে কুরুচিকর কথা বলেছিল। এবং তারই প্রতিবাদে এই কলকাতার প্রদেশ কংগ্রেসের যে দপ্তর, অর্থাৎ বিধান ভবনে, বিজেপি নেতা রাকেশ সিং এবং বিজেপির কর্মী সদস্যরা তারা বিক্ষোভ দেখিয়েছিলেন, প্রতিবাদ করেছিলেন যে কেন দেশের প্রধানমন্ত্রীর স্বর্গীয়া মাকে এইভাবে আক্রমণ করা হলো, কুকথা বলা হলো। কিন্তু কোথাও গিয়ে দেখা গেল যে প্রতিবাদ করাতে বিজেপি নেতা রাকেশ সিংকেই গ্রেপ্তার হতে হলো এবং আজকে আদালতে পেশ করা হবে। ধন্যবাদ তোমাকে। আর এই যে প্রধানমন্ত্রীর মাকে অপমান করা হয়েছে, এ নিয়ে নীরবতা ভাঙলেন প্রধানমন্ত্রী। আরজেডি কংগ্রেসকে নিশানা করেছেন প্রধানমন্ত্রী, তিনি প্রশ্ন তুলেছেন, তাহলে কি মাদের অপমানকে সমর্থন করে কংগ্রেস? ঠিক কি বলেছেন প্রধানমন্ত্রী, একবার শোনাবো আপনাদেরকে। महिलाओं के प्रति घृणा और नफरत की इस राजनीति पर लगाम जरूरी है। आरजेडी कांग्रेस के नेता जहां भी जाएं, हर गली मोहल्ले में से एक ही आवाज आनी चाहिए, मां को गाली नहीं सहेंगे, नहीं सहेंगे। বিজেপি নেতা দিলীপ ঘোষ ঠিক কি বলেছেন, একবার শোনাই আপনাদের। কাজ করে হয়তো পাবলিসিটি পাওয়া যায়, কিন্তু আমাদের রাজনৈতিক সংস্কৃতি খারাপ হচ্ছে। ঠিক আছে, আইনের কাজ করবে, পুলিশের কাজ করবে, বাকিরাও করে, নতুন কিছু না। যখন সুদীপ বাবুরা অ্যারেস্ট হয়েছিলেন, টিএমসির নেতারা, মন্ত্রীরা লোকজন নিয়ে এসে আমাদের পার্টি অফিসে ইট পাটকেল মেরে ভাঙাভাঙি করে, এ তো নতুন কিছু নয়, এই সংস্কৃতি আছেই বাংলা। তার জন্য ঠিক আছে, আইন যদি মনে করে এটা ঠিক হয়নি, আইন ব্যবস্থা নেবে। আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে, তিনি ঠিক কি জানিয়েছেন শুনুন। রাকেশ সিং এর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছে ওরা। রাকেশ সিং এর গাড়ি থেকে নামা থেকে গাড়ি করে চলে যাওয়া অবধি পুরোটা ভিডিও রেকর্ডেড। একটা রাজনৈতিক দলের এতটুকু লজ্জা থাকা উচিত, যারা বেশিরভাগ আজকে স্বাধীনতার 80 বছরে
যারা 60 বছরের বেশি প্রধানমন্ত্রী দিয়ে এসছে, তারা প্রধানমন্ত্রীর মা তুলে গালি দেবে, তার জন্য তো একবার ক্ষমা চাইনি। রাকেশকে আইন নিশ্চয়ই, আইনের পথে চলে রাকেশকে মুক্তি দেবে খুব শীঘ্রই।